এখন আমের সিজন চলছে আর আমাদের বাড়িতেও আম আছে। আমসত্ত্ব আমাদের বাড়িতে বানানো হবে না তা কখনো হতে পারে না। আজকে কিন্তু আমি নিজে হাতে একাই আমসত্ত্ব বানিয়েছি। তো আমি কেমন আমসত্ত্ব বানিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। প্রথমে সর্ষে তেল হাতে একটু নিয়েছি, তারপর একটা থালার মধ্যে ভালো মতো মেখে নিয়েছি। সেই থালাটা রোদ্রে দিয়েছি 10 মিনিটের জন্য শুকোতে। তারপর আমের খোসা ছাড়িয়ে একটা পেঁয়াজ কাটা গ্রেটার দিয়ে ভালো মতো রসটা বের করার চেষ্টা করছিলাম। দেখছিলাম কিন্তু খুব সুন্দরভাবেই রসটা বেরোচ্ছিল, কিন্তু ওই গ্রেটারটার মধ্যে একটু টাইমটা বেশি লাগছিল জন্যই আমি কিন্তু হাত দিয়ে চিপে চিপে রসটা বের করছিলাম। দেখছিলাম খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি রসটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। তারপর আমাদের আমগুলো মিষ্টি ছিল, তবু আর কি আমসত্ত্ব বানানোর আমসত্ত্ব যখন আমরা চাটনি বানাবো তখন আর আমাদের এক্সট্রা কোনো চিনি দিতে লাগবে না। তাই কিনে আমি কিন্তু চিনিও অ্যাড করে দিয়েছি। আর চিনিটা যতক্ষণ না মিশিয়ে যাচ্ছে আমের রসের সঙ্গে ততক্ষণ একটু ওয়েট করে থাকবো। তো চিনিটা গুলোনো হয়ে গেছে। এখন আমি এই একটা নেটের মধ্যে আমের রসটা এখন ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে ছাঁকনি দেওয়ার পর আমের রসটা কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছিল আর খুব সুন্দরভাবে বের হয়ে গেছিলো। তো আমার শুকনোতে দেওয়া থালাটা আবার নিয়ে আসার পর এই থালাটার মধ্যে এখন আমি আমের রসটা ঢেলে দিচ্ছি। এখন এই থালাটার মধ্যে কিন্তু আমি এখন ভালো মতো করে রসটা ছড়িয়ে দেব। তারপর ছড়িয়ে দেওয়ার পর এই থালাগুলোকে এখন আমি রোদের মধ্যে শুকোতে দেব। তো রোদের মধ্যে ওই একদিনে তো শুকোবে না, ওই 2 দিনের মতো টাইম লাগবে আমসত্ত্ব বানানোর জন্য। তো দেখো আমি এখন চাকু নিয়েছি আর এই চাকুটার মধ্যে দিয়ে এখন ভালো করে পিস পিস করে আমি কেটে নেব। কেউ যদি তোমরা চাকু দিয়ে কাটতে না চাও বা পিস পিস করতে না চাও, তোমরা কিন্তু ইজিলি ওরকম করে গোল হয়ে যাবে, ওরকম করে কিন্তু তোমরা আমসত্ত্বটা একদম উঠাতে পারবে। তো আমি যেহেতু একটু পিস পিস করে রাখবো, কারণ আমি কাচের বয়ামে রাখবো, তাই এখানে একটু আমি ভালো মতো কিন্তু পিস পিস করার জন্যই ছোটো ছোটো করে পিস পিস করে তুলছি। আর দেখো আমি কেমনভাবে তুলছিলাম হাত দিয়ে। তো তোমরাও সেই প্রসেসে তুলবে। যারা জানো তাদের তো কিছু বলার নেই, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা করছিলাম। আর আমি প্রথমবার নিজে হাতে করছিলাম। তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছিলো। তো আমার ঠিক এরকমভাবে সবগুলো কিন্তু দেখো আমসত্ত্ব খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো আমার আমসত্ত্বটা কেমন বানানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কেমনভাবে আমসত্ত্ব বানাও অবশ্যই কিন্তু আমাকে সেটাও জানাবে। তো যারা এখনও অবধি আমার পেজটা ফলো করেনি তারা পেজটা ফলো করে রেখো, আর যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।